اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया. बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया. बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया. वो आसमाনের মালিক আল্লাহ, তুমি তোমার কুদরতি নজরে তাকায় দেখো হে আল্লাহ, রাত একটা পার হয়ে গেছে, এত রাত পর্যন্ত তোমার মুহাব্বতের বান্দারা, এত রাত পর্যন্ত তোমার মুহাব্বতের বান্দিরা শুধুমাত্র কেবলমাত্র কোরআনের মুহাব্বতে, সূরা ইখলাসের মুহাব্বতে এত রাত পর্যন্ত জেগে জেগে কোরআনের আলোচনাগুলো শুনলো. আল্লাহ এই সমস্ত বান্দা বান্দিগুলা তোমার বড় পাগল. ও আসমানের মালিক আল্লাহ, এই গভীর রাতে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলে দিয়েছি রে আল্লাহ. আল্লাহ আমরা সবাই গুনাহগার, তুমি আল্লাহ বান্দা গুনাহ করতে ভালোবাসে মালিক. আল্লাহ তুমি তো ক্ষমা করতে ভালোবাসো. তোমার নাম গফফার, তোমার নাম গফুর. জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই. ও মালিক তুমি জানো তোমার কোন বান্দা ওই কবরের আযাব সহ্য করতে পারবে না রে আল্লাহ. এই সমস্ত বান্দাগুলা দুনিয়ার সামান্য পিপিলিকার দংশন সহ্য করতে পারে না, সেই সমস্ত বান্দাগুলা সামান্য মশার কামড় সহ্য করতে পারে না, সেই সমস্ত বান্দাগুলা সামান্য দুনিয়ার আগুনের তাপ সহ্য করতে পারে না, এরা জাহান্নামের আগুনের কবরের আযাব কেমনে সহ্য করবে রে আল্লাহ. ও মালিক, কেউ যদি নাফরমান হইয়া ওই কবরে যায়, তোমার পয়গম্বরের হাদিস আল্লাহ 990টা অন্তরের শরীরের মধ্যে আঘাত আর দংশন করবি আল্লাহ. এক কবরের মাটি যখন আর এক কবরের মধ্যে ঢুকে যাবে আল্লাহ তোমার কোন বান্দা বান্দি সহ্য করতে পারবে না রে আল্লাহ. এই গভীর রাতে তোমার দরবারে আমরা সবাই ক্ষমা চাই. আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ. কোন সন্তান যদি মাকে জড়িয়ে ধরে ডাক দিয়া বলে মা গো আমি অপরাধ করেছি মা, তুমি আমাকে মাফ করে দাও. ও আল্লাহ, কোন সন্তান যদি বাবাকে জড়িয়ে ধরে ডাক দিয়া বলে আব্বা আমি অনেক ভুল করেছি বাবা তুমি আমারে ক্ষমা করে দাও. ও মালিক, কোন মা বাবা সন্তানকে ক্ষমা না করে পারে না. ও আল্লাহ, তোমার দয়া কি মা বাবার চাইতে কম? আল্লাহ, মা বাবার চাইতে তুমি তো তোমার বান্দা বান্দীগুলাকে কোটি কোটি বেশি গুণ মহব্বত করো আর ভালোবাসো. বাবা মা যদি সন্তানকে ক্ষমা করতে পারি আল্লাহ তুমি কি তোমার বান্দা বান্দীগুলাকে মাফ করতে পারো না রে আল্লাহ. এই গভীর রাতে তোমার দরবারে আমরা সবাই ক্ষমা চাই আল্লাহ. আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ
জন কবরের মধ্যে চলে গেছে, তারা তো কবর থেকে চাতক পাখি নাই এদের দিকে তাকাইয়া আছে, এরা তাদের জন্য কোনো মাগফিরাত কামনা করে কিনা আল্লাহ? প্রত্যেকটা দিন সন্তানের দিকে মা বাবা চাইয়া থাকে আর ডাক দিয়া বলে, বাবা আমার কবরের পাশে একদিনও কি আসলি না রে বাবা, আমার কবরের পাশে কি একদিনও আসতে পারিস না রে বাবা। 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, ওই মা বাবার কবরের কাছে যাওয়ার কারো সুযোগ হয় না রে আল্লাহ। জানি না ওই মা বাবা কবরের মধ্যে কি হালে আছে, কেমন আছে তুমি জানো। ওই কবরে আযাব দিয়ে থাকলে আযাবকে মাফ করে দাও, কবর গুলাকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আমরাও তো একদিন অন্ধকার কবরে চলে যাবো রে আল্লাহ, ঈমান আমল নিয়ে যেন চাইতে পারি তৌফিক দান করে দাও। আজকের এই মাহফিলকে সফল করার জন্য সেই সমস্ত আমার ভাইরা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সাহায্য করেছে, আল্লাহ প্রত্যেকের দানগুলাকে তুমি কবুল করে নাও। আল্লাহ সময়ের সংক্ষিপ্ততার কারণে এই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মামুনদের জন্য স্পেশালি আলাদা কিছু আলোচনা করতে পারলাম না, তবে মামুনদের জন্য দোয়া করে গেল আল্লাহ। এই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মামুনদেরকে মালিক তুমি পর্দাশীল বানিয়ে দাও, স্বামীর খিদমতকারী হিসাবে কবুল করে নাও, আবেদা জাহিদা হিসাবে কবুল করে নাও আল্লাহ, মুত্তাকি পরহেজগারী হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। এই যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো ও আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানাও। এই যুবকদের দিলের ভিতরে তোমার ভয় রাসূলের মহব্বত ঢুকায়া দাও আল্লাহ। 24 ঘন্টার জিন্দেগি তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক যেন জীবন যাপন করতে পারি আল্লাহ, আমাদের সকলকে তৌফিক দান করে দাও আল্লাহ। কত ভাই বিদেশের মধ্যে আছে, দোয়া চেয়েছে আল্লাহ, আমার প্রবাসী ভাইদেরকে সমস্ত রকমের আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। মায়ের সন্তান দেশের মধ্যে যেন সুস্থ অবস্থায় মায়ের কোলে ফিরে আসতে পারে, সমস্ত রকমের বালা মুসিবত থেকে প্রবাসী ভাইদেরকে আল্লাহ হেফাজত করা আল্লাহ। এই দীর্ঘ টাইম পর্যন্ত সূরাতুল ইখলাসের ফজিলত নিয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম আল্লাহ, আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করে দাও ও মালিক। আমাদের কাছের মানুষ যারা অসুস্থ, কারো বাবা, কারো মা, কারো সন্তান, আত্মীয় স্বজন অসুস্থ, মেহেরবানি করে দ্রুত সেবায়ে কামিল আজিলা দায়েমা নসিব করে দাও আল্লাহ। সকলের দিলগুলাকে আল্লাহ, দিলের নেক মাকসাদগুলাকে তুমি পূর্ণ করে দাও। অনেক মা বোনদের বাচ্চা হয় না, আমার কাছে কত মা বোনরা দোয়া চায় আল্লাহ, তুমি যদি চাও তোমার বান্দা বান্দীগুলোকে বাচ্চার ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ, যাকে চাও সন্তান দাও, যাকে চাও মেয়ে দাও, যাকে চাও ছেলে দাও, যাকে চাও ছেলেও দাও মেয়েও দাও। এমন বান্দা আছে যে কিছুই পায় না আল্লাহ, তারা তোমার কাছে ক্ষমা চায়, তারা তোমার কাছে সন্তান চায়। যে সমস্ত মা বোনদের সন্তান হয় না আল্লাহ, সন্তানের ব্যবস্থা করে দিয়ে দাও আল্লাহ। ও মালিক, তোমার কাছে সেটা একটা আত্মার জানাই, আমার এই বাংলাকে নিয়ে, আমার এই বাংলাদেশটাকে নিয়ে অনেকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে, আমার দেশকে নিয়ে, দেশের মানুষদেরকে নিয়ে বিভিন্ন রকমের শত্রুতা করতেছে, ষড়যন্ত্র করতেছে আল্লাহ। আমরা দুর্বল ও মালিক, সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের তুমি উচিত জবাব দিয়ে দাও রে আল্লাহ। আল্লাহ, আমাদের ইমান কিন্তু খাব্বাবের মতো এত মজবুত নয়, আমাদের ইমান কিন্তু সুমাইয়ার মতো এত মজবুত নয়, আমাদের ইমান কিন্তু বেলালের মতো এত মজবুত নয়। এমন কোন কঠিন পরীক্ষা নিও না রে আল্লাহ, যেই পরীক্ষার মধ্যে আমরা সবাই ফেল করে যাব আল্লাহ। ইমান নিয়ে যেন ওই কবর পর্যন্ত যাইতে পারি, সবাইকে তৌফিক দান করে দিয়ে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।